أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সারা বছরের আমলের ত্রুটিগুলি কাটিয়ে ওঠার জন্য মেহেরবানি করে রমজান মাস দান করেছেন এবং সুস্থতার সাথে রমজান মাসে আমল করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রমজান মাসের প্রতিটি মুহূর্ত অত্যন্ত বরকতময়, দামি এবং দোয়া কবুলের মুহূর্ত। বিশেষ করে সেহরি এবং ইফতারের সময় বান্দার দুইটা দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। সারা দিনে সারা রাতে যে কোনো সময় দোয়া করলে কবুল হতে পারে, কিন্তু এই দুই সময়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে সেহরির সময় একটা দোয়া এবং ইফতারের সময় একটা দোয়া অবশ্যই বান্দার কবুল হবে। এই জন্য এই দুই টাইমে দোয়ার এহতেমাম করা। দোয়ার কিছু আদব আছে, ওই আদবের সাথে দোয়া করলে সেই দোয়াগুলি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। দুনিয়াতে আমরা যদি কারোর কাছে কিছু চাই তো সেখানে নিজের একটু অসহায়ত্ব ভাব প্রকাশ করতে হয়, নিজেকে একটু ছোট করে দেখাতে হয়, বিনয় নম্রতার সাথে চাওয়া লাগে। তো যার কাছে চাওয়া হয় তার মনটা গলে। আর যদি কাউকে ধমক দেওয়ার মেয়ে 10 টাকা দেবে, দান করেন, দেবে, উল্টা থাপ্পড় লাগাবে একটা। আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা তার সামনে অনুনয় বিনয় করুক, কাকুতি মিনতি করুক, চোখের পানি ফেলুক এবং অহংকার মুক্ত সাদাসিধা ভাব নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হোক। এই জন্য দোয়ার আদব, কেবলামুখী হয়ে বসা, আত্মায়াতুস সুরতে বসা, আমরা নামাজের মধ্যে যেভাবে বসি এইভাবে বসা। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তো এইভাবেই বসার জন্য চেষ্টা করতেন, যার মধ্যে কোনো ভাব প্রকাশ না পায়। তিনি নিজে বলেছেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আনা আজলিসু কামা ইয়াজলিসুল আবদ। আমি তো ওইভাবে বসি যেমন একজন গোলাম তার মনিবের সামনে বসে। তাদের গোলাম তার মনিবের সামনে কি হাত পা ছড়িয়ে বসবে, আসন দিয়ে বসবে, আত্মায়াতুস সুরতে বসবে? নবীজি বলছেন, আমি তো গোলাম, আল্লাহ আমার মনিব, সব সময় আমি আল্লাহ পাকের সামনে, তো আমি এখানে কিভাবে আসন দিয়ে বসতে পারি? কি বলছেন? আনা আজলিসু কামা ইয়াজলিসুল আবদ। আমি তো এরকম বসি যেন গোলাম তার মনিবের সামনে বসে। আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ। আমি তো এইভাবে খাই
যেমন একজন গোলাম তার মনিবের সামনে খায়। গোলাম তার মনিবের সামনে একেবারে একই চেয়ার টেবিলে বসে খুব শানের সাথে খাবে না, বরং সে এক কোনায় বসে কোনো রকমে খেয়ে নিজেকে ধন্য মনে করবে। আমি আপনি খেতে বসছি, আল্লাহ পাকের সামনেই বসছি, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। এই জন্য খাওয়ার সুন্নত এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে খান নাই, কখনো আসন দিয়ে বসেন নাই, উঁচু জায়গায় রেখে টেবিলের মধ্যে রাখা হয় এরকম খান নাই, বরং মাটিতে দস্তরখানা বিছিয়ে দুই জানু বসে এরপরে এই 3 আঙ্গুল দিয়ে খুব সাদাসিধাভাবে খানা গ্রহণ করেছেন। যে এই খানা আমার আসছে, আমার জন্য ব্যবস্থা হয়েছে, এটা সহজে হয় নাই। এক লুকমা খানা মুখে ওঠার জন্য অনেক মানুষের মেহনত লাগে, অনেক মখলুকের মেহনত লাগে। বুজুর্গানে কেরাম বলেন 360 জনের মেহনত কাজে লাগার পরে এক লুকমা খানা মানুষের মুখে আসে। এটা আমি আপনি চিন্তা করলে বের করতে পারবো যে 360 জনের খানা কেমনে, হাত কেমনে লাগে। ভাতের কথাই ধরেন, এই যে ভাতটা আমরা রান্না করে খাচ্ছি, এই ভাত ধান থেকে চাল, ধান আবার গাছ থেকে ধান হলো, জমি চাষ করা হলো, লাঙ্গল দেওয়া হলো, নিড়ানি দেওয়া হলো, সার দেওয়া হলো, এটাকে কাটা হলো, ঝাড়া হলো, বাছাই করা হলো, মাড়াই করা হলো, ঘরে নিয়ে আসা হলো। এর মধ্যে কত লোকের হাত লাগে, এটা চিন্তা করলে বোঝা যায়। সূর্যের আলো, চাঁদের আলো, এই সব মিলে 360 জনের মেহনত কাজ করে। এরপরে এক লুকমা খানা আমার আপনার মুখে আসে। পকেটে পয়সা থাকলেই হয় না, এক সময় এমনও হবে যে পকেটে পয়সা থাকবে কিন্তু মানুষের কাছে খানা থাকবে না। যুদ্ধ হচ্ছে যেখানে মনে করেন, বা যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, টাকা পয়সা সবারই থাকবে কিন্তু বাজারে খাবার পাওয়া যাবে না। তো টাকা দিয়ে এখন কামড়ে খেলে খিদে দূর হবে? তো টাকা থাকলেই খাবার পাওয়া যায় না। আল্লাহ তাআলা যদি রিজিকের ব্যবস্থা না করেন তো টাকা দিয়ে হয় না। এই জন্য বলছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি এমনভাবে খাই যেমন গোলাম খায়। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা যে দোয়া করব, দোয়া করার সময়ও এরকম একটা গোলামি ভাব আমার মধ্যে থাকতে হবে। দুই জানু হয়ে বসা, যদি সম্ভব হয় কিবলামুখী হয়ে বসা, এবং দোয়া করার আগে দুরূদ শরীফ পড়া, আল্লাহ তাআলার প্রশংসা করা, হাতটা সিনা পর্যন্ত ওঠানো, এরকম উপরেও না আবার বেশি নিচেও না, এই বরাবর তুললেই একটা বিনয়ী ভাব আসে। কিছু ফাঁক রাখতে হয়, এমন ভাব করতে হয় যে আমি কিছু নিচ্ছি আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, এবং মনোযোগ, তাওয়াজ্জুহ যেটাকে বলে, আল্লাহর দিকে হতে হবে। আমরা কি করি, কতগুলো আরবি দোয়া মুখস্থ আছে, এগুলো অর্থ জানি না, হাত তুলি, হাত তুলে এরকম করতে থাকি, এরকম এরকম করলাম, ব্যাস হয়ে গেল দোয়া। এটা দোয়া হবে? এই দোয়া কবুল হবে না। লাহিয়াতান কুলুবুহুম, অন্তর যখন অমনোযোগী এই দোয়া কবুল হবে না। দড়ি পাকালে হবে না, হাত তুলে দড়ি পাকাতে থাকলাম, দড়ি পাকালে হবে না। চাওয়ার মতন আল্লাহর কাছে চাচ্ছি আমি, একজন লোকের কাছে চাইতে হলে হাত পাতা লাগে, একটা পাত্রের মতন বানাতে হয়, মুখটা কাচুমাচু করতে হয়, হ্যাঁ, অসহায়ত্ব প্রকাশ করতে হয়, তখন তার মনে দয়া আসে। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে আমার বান্দা আমার সামনে গোলামের মতন থাকুক, অসহায়ত্ব প্রকাশ করুক, আমার সামনে কোনো বড়াই না, আমার সামনে কোনো বাহাদুরি না। ওই জন্য দোয়ার আদব, কিবলামুখী হয়ে বসা, দুই জানু হয়ে বসা, হাত সিনা পর্যন্ত উঠানো, মাঝখানে কিছু ফাঁকা রাখা, একটা পাত্রের মতন বানানো, এবং অন্তরের মনোযোগ সম্পূর্ণ আল্লাহর দিকে, এই কথা মনে করে যে আল্লাহ তাআলা দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য আমি দোয়া করেছি, অবশ্যই কবুল হবে। এই আয়াতটা তেলাওয়াত করা হলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। তো আল্লাহ তাআলা যখন প্রতিশ্রুতি দিয়েছেন কবুল করার, তো আমার ইয়াকিন থাকতে হবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নির্দেশ দিয়েছেন তিনি কবুল করবেন। দোয়া করলাম কিন্তু ইয়াকিন নাই, হতেও পারে নাও হতে পারে। এক হাদিসের মধ্যে বলা হয়েছে আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে মুআমালা করি। বান্দা আল্লাহর সাথে যেমন ধারণা করবে আল্লাহ তাআলা তার সাথে ওই রকমই মুআমালা করবে। তো রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া, যেটাকে বলা হয়েছে দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সেই আদবগুলির সাথে আমরা দোয়া করব সেহরির সময়, ইফতারির সময়,
আশা করা যায় এই দোয়া অবশ্যই কবুল হবে। আর যদি কবুল তাৎক্ষণিক নাও হয়, তবুও নিরাশ না হওয়া, হতাশ না হওয়া। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন দোয়া কবুল করার, তো অবশ্যই কবুল করবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে বান্দা তাড়াহুড়া করে, কিন্তু সে জানে না এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য কি রেখে দিয়েছেন। যখন বান্দা দোয়া করে, তো আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিসের কোনো একটা দান করেন, কিন্তু বান্দা বুঝতে পারে না। যে জিনিস চাইলো হুবহু ওইটাই দিয়ে দেন, এটা তো সে বুঝতে পারে যে আমি চাইলাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যে জিনিস চাইলো ওইটা তাকে দেওয়া হয় না, কিন্তু তার থেকে কোনো বিপদ আপদ একটা পেরেশানি দূর করে দেওয়া হয়, কিন্তু সে তো বুঝতে পারে না। সে দোয়া করেছিল আল্লাহ আমাকে 1000 টাকার ব্যবস্থা করে দাও, আমার 1000 টাকা দরকার। তাকে টাকাটা দেওয়া হয় নাই, কিন্তু তার থেকে এমন একটা বিপদ দূর করে দেওয়া হয়েছে যে যে বিপদে পড়লে 2000 টাকা খরচ হয়ে যেত। সে তো বুঝতে পারে না কি আমি চাইলাম 1000 টাকা তো পেলাম না, 1000 টাকা পেতে আর 1000 টাকা বেশি খরচ হয়ে যেত, সময় এক্সপেন্ড হয়ে যায়, পকেট মার হয়ে যায়, চিন্তাই হয়ে যায়। তো যেটা চাই সেইটাই পায়, অথবা অন্য কোনো বিপদ বা অন্য কোনো মকসাদ আল্লাহ তাআলা তার পুরা করে দেন, হয়তো সে বুঝতে পারে না। আর এই দুইটার কোনোটা যদি নাও হয়, তাহলে এর বিনিময় তাকে কিয়ামতে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সে দেখবে তার আমুলনামায় অনেক নেকি, অনেক হজ, অনেক উমরার সব, দান সৎকার সব। সে আশ্চর্য হবে, বলে আল্লাহ আমি তো এগুলো করি নাই, এগুলো কোত্থেকে আসলো? তাকে বলা হবে তুমি এগুলো করো নাই ঠিক, কিন্তু তুমি দোয়া করেছিলে, ওই দোয়ার ফলাফল দুনিয়াতে পাও নাই, ওই দোয়ার বিনিময়ে তোমার জন্য এই নেকি, এই নেকি, এই নেকি ঘুরে ঘুরে দেখানো হবে। ওই দোয়া করেছিলে পাও নাই, এটা রেখে দেওয়া হয়েছে। ওই দোয়া করেছিলে পাও না, এটা রেখে দেওয়া হয়েছে। তখন বান্দা আফসোস করবে যে হায়, যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো, সব আজকের জন্য জমা থাকতো। দোয়া কবুল হোক আর না হোক, আমার তো সময় চলেই যাবে, দুনিয়ার জীবনটা পার হয়েই যাবে, কিন্তু আখেরাতে বান্দা এক একটা নেকির কত মুখাপেক্ষি হবে, তখন আফসোস করবে যদি কোনো দোয়া কবুল না হতো, আজকের জন্য জমা থাকতো। এই জন্য আমরা দোয়া করব এক তো ইয়াকিন রেখে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কবুল করার, কবুল করবেন। দ্বিতীয়, আমরা নিরাশ হব না, হতাশ হব না, দোয়া করতেই থাকবো, চাই কোনো ফলাফল দেখতে পাই আর না পাই। এক বুজুর্গ হজ করতে গেছেন, তওয়াফ করেছেন। তো তওয়াফের আগে যখন এহরাম অবস্থায় থাকে, তো তালবিয়া পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হ্যাঁ আল্লাহ আমি হাজি। তো বুজুর্গদের ইলহাম হয়, কাশফ হয়, আল্লাহ পাক তাদের মর্যাদার কারণে অনেক জিনিস তাদেরকে জানিয়ে দেন। তো উনি তওয়াফ করছেন, দেখে আর এক লোক সে তওয়াফ করেছে আর লাব্বাইক বলছে, মানে হ্যাঁ আল্লাহ আমি হাজির। আর এই লাব্বাইকের জবাবে গায়েব থেকে আওয়াজ আসছে, লা লাব্বাইক, তুমি হাজির না, তোমার এই হাজিরি কবুল না। আল্লাহর ঘর তওয়াফ করছে না, কি বলছে, আল্লাহ আমি হাজির, আর গায়েব থেকে আওয়াজ আসছে তোমার এই হাজিরি কবুল না। এই বুজুর্গ শুনতে পেয়েছেন, যিনি তার পাশে তওয়াফ করেছিলেন। তো বুজুর্গ ওই লোককে থামালেন, বলে তুমি কিন্তু শুনতে পাচ্ছ, তুমি যে তওয়াফ করছো লাব্বাইক বলছো, তুমি কিন্তু শুনতে পারছো? বলে কেন, কি? বলে তুমি যে লাব্বাইক বলছো আর ওখান থেকে আওয়াজ আসছে গায়েব থেকে লা লাব্বাইক, তোমার এই হাজিরি কবুল না, তুমি শুনতে পাচ্ছ? যদি হাজিরি কবুল নাই হয় তো খামাখা এটা করে কি লাভ? তো লোক বললেন যে তুমি তো আজকে শুনলে যে লা লাব্বাইক, আর আমি এই 30 বছর ধরে হজ করতে আসি, 30 বছর ধরে এটাই শুনতে পাচ্ছি, এখন আমি লাব্বাইক বলি তো আওয়াজ আসে যে তোমার লাব্বাইক কবুল না, তোমার এই হাজিরি কবুল না। কিন্তু তাই বলে আমি এখানে হাজির আওয়াজ ছাড়ি নাই, আল্লাহর দরবার ছাড়ি কোথায় যাব? যতই আল্লাহ আমাকে ঠেলে দেন, আমারটা কবুল না করেন, দূরে ঠেলে দেন, আমার তো রাস্তা এটাই, আল্লাহর চৌকাঠে আমাকে মাথা রাখতে হবে, আল্লাহর দরবারে আমাকে হাজির হতে হবে। কাজে যত ওখান থেকে আওয়াজ আসুক যে কবুল না, তো কবুল না হলে আমি আর কোন জায়গায় যাব? অন্য কোথাও যাওয়ার জায়গা আছে? যেটা আমি দরজা ছাড়ি নাই, আমি 30 বছর ধরে এই দরজার চৌকাঠ ধরেই আছি, যত এখান থেকে লা লাব্বাইক বলুক আমি তো এখানে হাজির, এই ইয়াকিনের সাথে। এরপরে যখন সে লাব্বাইক বলছে, তখন গায়েব থেকে আওয়াজ আসছে এখন তোমার হাজিরি কবুল করা হলো। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করেছে বান্দা পেরেশান হয়ে চলে যায় কিনা, হতাশ হয়ে চলে যায় কিনা। এই জন্য হতাশাগ্রস্ত না হওয়া, নিরাশ না হওয়া আল্লাহ তাআলার রহমত থেকে।
আমরা দোয়ার এহতেমাম করব। 2 নম্বর, গত সপ্তাহে বলা হয়েছিল যে তেলাওয়াতের এহতেমাম করা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আয়াতটা তেলাওয়াত করা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা তার কালামকে নাজিল করার জন্য যে মাসকে বেছে নিয়েছেন, ওই মাসটা মহিমান্বিত। তো কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা মহিমান্বিত হয়ে গেছে। তো রমজান মাসের সাথে কোরআনের সাথে বিশেষ সম্পর্ক। এজন্য কোরআনে পাকের তেলাওয়াত করা। যদি কেউ তেলাওয়াত করতে না পারি তাহলে কি করব? আমি তো পড়তে পারি না, যাক বেঁচে গেলাম। পড়তে পারি না এই কথা বলে কতদিন বসে থাকবো? বছরকে বছর চলে যাচ্ছে, প্রত্যেক বছর রমজান আসছে, আর আমি এই কথা বলেই পার করে দিচ্ছি আমি তো পড়তে পারি না। তো পড়তে পারি না এটা বলেই বসে থাকবো, নাকি পড়ার জন্য চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? আমলের পাল্লা ভারী করার জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য কোরআনে পাকের তেলাওয়াতের চাইতে বড় কোনো আমল নাই। অল্প আমলে অনেক নেকি। আলিফ লাম মিম, এই 3টা অক্ষরকে তেলাওয়াত করলো, 10টা করে নেকি, তার আমল নামায় 30টা নেকি লেখা হয়ে গেল। আর রমজান মাসে এটা 70 গুণ বৃদ্ধি পেয়ে এই 3টা অক্ষর তেলাওয়াত করলো, আলিফ লাম মিম, তার আমল নামায় 2100 নেকি জমা হয়ে গেল। অন্য কোনো আমল দ্বারা এই পরিমাণ নেকি পাওয়া যাবে? 2100 নেকি। একটা নেকির দাম কত? এমনও লোক থাকবে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে হিসাব কিতাব হওয়ার পরে একদল লোক জান্নাতে যাবে, একদল লোক জাহান্নামে যাবে, আর একদল লোক যাদের নেকি আর গুনাহ সমান সমান। দেখেন না, ভোটের মধ্যে একটা ভোটের কারণে মানুষ হারে না, একটা ভোটের কারণে ফলাফল বদলে গেছে, একজন এমপি হয়ে গেছে, একটা ভোট বা চেয়ারম্যান হয়ে গেছে। তো দুনিয়াতে যেমন একটা ভোটের কারণে জয় পরাজয়ের ফয়সালা হয়, আখেরাতেও একটা নেকির কারণে জান্নাত জাহান্নামের ফয়সালা। তো এটা কোনো তুচ্ছ বিষয় না, একটা দুটো নেকি না হলেই কি, একটা নেকির জন্য জান্নাতে যাওয়া বন্ধ। তো তৃতীয় শ্রেণীর লোক থাকবে যাদের নেকি আর গুনাহ সমান সমান, এরা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, এদেরকে জান্নাত জাহান্নামের মাঝখানে রাখা হবে, যেটাকে আরাফ বলা হয়। কোরআনে একটা সূরা আছে 8 পারায়, এই সূরার নাম সূরা আরাফ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা বয়ান করেছেন, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম। নেকি আর গুনাহ সমান সমান হওয়ার কারণে এরা মাঝামাঝি থাকবে। জান্নাতীদেরকে দেখবে, বন্ধু বান্ধব জান্নাতে বিচরণ করেছে, দেখে আফসোস করবে। জাহান্নামীদেরকে দেখবে, দেখে ভীত সন্ত্রস্ত হবে, না জানে আমাদের এখান থেকে কোথায় নেওয়া হয়। এরপর আল্লাহ পাক মেহেরবানি করবেন, একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে এদেরকেও জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামে দেবেন। কিন্তু কতদিন থাকতে হবে এখানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে? কেন হয়েছে? একটা নেকি বেশি হলে জান্নাতে চলে যেত। নেকির কোনো কাজকে তুচ্ছ মনে না করা। আলিফ লাম মিম রমজানে তেলাওয়াত করলে 2100 নেকি। ওই জন্য আমরা যারা কোরআন এখনো পর্যন্ত শিখতে পারি নাই, রমজানের পরে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যে কোনোভাবে হোক এটাকে শেখার জন্য। কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কি সহজ করেছেন? পড়া সহজ করেছেন, বোঝা সহজ করেছেন, মুখস্থ করা সহজ করেছেন, আমল করা সহজ করেছেন। একটা বই যত ভালো লেখকের বই হোক, যত চমকপ্রদ বই হোক, একজন মানুষ কয়বার পড়তে পারে? একবার, দুইবার, তিনবার, এরপরে পড়বে আর? জানা জিনিস। কোরআন শরীফ যতই পড়বেন অতই মজা লাগবে। 1000 বার খতম দেবেন, 2000 বার খতম দেবেন, আবার কেটে মনে হবে আরে কালকে তো পড়লাম, আজকেই পড়বো আবার একই জিনিস, এরকম মনে হবে। আকর্ষণ, আল্লাহ তাআলা আকর্ষণ পয়দা করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করতে শুরু করলে, হ্যাঁ, যদি মহব্বত থাকে কোরআনের সাথে, দুনিয়া থেকে বেখবর হয়ে যাবে, কোনো খবরই থাকবে না। আলী আল্লাহ তাআলার ঘটনা পাওয়া যায়, যখন নামাজে দাঁড়াতেন আর কোরআন তেলাওয়াত শুরু করতেন, দুনিয়ার কোনো খবর থাকতো না। একবার যুদ্ধের সময় না পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, এখানে তীর ফলা বের করা থাকে, যদি পায়ের মধ্যে ঢুকে যায় আর টান দিলে গোশত ছিঁড়ে বের হবে না, এমনি কি বের হবে? তো ভিতর তীর ঢুকে গেছে। তখন তার অপারেশন করার জন্য ছুরি চাকু ছিল না,
টেনে বের করতে হতো। তো টেনে বের করলে কত কষ্ট। তো লোকেরা চেষ্টা করলো তীরটাকে টেনে বের করার জন্য, কিন্তু খুবই কষ্ট। ওনার বাড়ির লোকেরা বলল যে উনি যখন নামাজে দাঁড়াবেন তখনই তোমার তীরটাকে টেনে বের করবে, কারণ নামাজে দাঁড়ালে দুনিয়ার আর কোনো খবর থাকে না মানুষ। তারপরে নামাজের টাইমে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করেছেন, কোরআন পাকের তেলাওয়াত শুরু করেছেন, আর হারিয়ে গেছেন আরেক জগতে। লোকেরা তীর টেনে বের করে ফেলেছে, উনি কিছু টেরই পান নাই। নামাজের পরে দেখেন পাশের লোকজন বসা, বলে কি ব্যাপার, তোমরা আমার তীর বের করার জন্য বসে রয়েছো? ওদেরকে জিজ্ঞেস করছেন আমার তীরটা বের করার জন্য বসে আছো? লোকেরা বললো আমরা তো তীর বের করেই ফেলেছি। উনি বললেন সুবহানাল্লাহ, আমি তো কিছু বুঝতেই পারিনি। কেন হয়েছে? কোরআনের মহব্বত, কোরআনের তেলাওয়াত। তো কোরআন যত বেশি তেলাওয়াত করা হবে মানুষ বিরক্ত হবে না। পড়া সহজ করে দিয়েছেন, শেখা সহজ করে দিয়েছেন, মুখস্থ করা সহজ করে দিয়েছেন। ছোট বাচ্চা 7 বছর 8 বছর বয়স পুরা কোরআন শরীফ মুখস্থ হয়ে যাচ্ছে। এমনও বাচ্চা আছে 8 মাসে 9 মাসে পুরা কোরআন, সাধারণত 3 বছর লাগে মুখস্থ করতে, কিন্তু এরকম ব্যতিক্রমও থাকে যে 8 মাস 9 মাস আর 1 বছরে এই কোরআন মুখস্থ করে ফেলে। 7 বছর বয়স কোরআন মুখস্থ হয়ে গেছে পুরা। একটা 10 বছরের ছেলে, তাকে একটা কবিতার বই যদি দেওয়া হয় মোটা মুখস্থ করো, তা নির্ভুল মুখস্থ শোনাতে পারবে? কত লুকমা দেওয়া লাগবে। আর কোরআন শরীফ পড়ে যাচ্ছে, কোনো লুকমা নাই। অথচ একই রকমের আয়াত বিভিন্ন জায়গায় প্যাচ লেগে যাওয়ার কথা। মাঝে মাঝে তারাবির মধ্যে দেখুন হাফের সাথে প্যাচ লাগে। প্যাচ লাগে কেন? এই আয়াতটা এই পাড়ায় আছে, অমুক পাড়ায় আছে, অমুক পাড়ায় আছে, শব্দের তারতম্যের সাথে পড়তে পড়তে ওখানে চলে যায়, আবার ঘুরে নিয়ে আসতে হয়, আবার লুকমা দেওয়া লাগে। অনেক মসজিদে আছে যদি লুকমা যায় হাফেজ সাহেবের, তো মুসল্লিটা বিরক্ত, লুকমা যায় কি জন্য? লুকমা তো যাবেই, আপনি একটু পড়ে দেখেন না, মুসল্লিরা বিরক্ত হয়। হ্যাঁ, বিরক্ত হওয়া ঠিক না। যদি ভুল যায়, লুকমা দুই একটা যায়, তো বিরক্ত হতে হয় না, লুকমা যাবেই। ওরকম চ্যাম্পিয়ন হাফেজ না হলে লুকমা যাবে কেন? ওই আয়াতগুলো একই রকমের বিভিন্ন জায়গায় আসছে, 10-15 জায়গায় একই রকম আয়াত, শব্দের তারতম্য। এখন পড়তে পড়তে এখান থেকে ওখানে চলে যায়, খেয়াল থাকে না। আবার লুকমা দিলে ঘুরে আসে, তো লুকমা তো যাবেই। কিন্তু কিছু মুসল্লি আছে বিরক্ত হয়, লুকমা যায় কি জন্য? লুকমা দিলে বিরক্ত না হওয়া। যেসব মসজিদে লুকমা যায় না ওখানে আবার একটা প্যাচ আছে। যেসব মসজিদে লুকমা যায় না বেশিরভাগ জায়গায় ওখানে প্যাচ। প্যাচটা কি? গোপন কথা না বলাই ভালো। ওটা নিজেরা বুদ্ধি শুদ্ধি করে ও লুকমা দেয় না, লুকমা না দিয়ে পরে আবার আলাদা করে পড়ে নেই। আর যেখানে কোনো আল্লাহর ভয় থাকে, প্যাচ প্রস্তুতি থাকে না, ওখানে লুকমা দেয়। আর যেখানে আমার তারাবি ছুটে যায় কিনা, আগামী বছর তারাবি পাবো কিনা এরকম ভয় থাকে, ওখানে লুকমা দিতে চায় না, বা লুকমা দিলে বিরক্ত হয়। কেন? মুসলিমরা কি মনে করে ভুল যেতেই পারে, আমি তো বাদ দিয়ে পড়ি নাই, ভুল গেছে আবার ঠিক করে ধরি, বাদ দিলে খতম হয় না। কিন্তু যদি দোহরায় পড়ে নেই অসুবিধা কি, আবার বিরক্ত আর কি আছে। এখানে লুকমা দিল না, এর অর্থ হলো ভুল হয়েছে, দুজনে পরামর্শ করে আসছে, তুমি আমার ভুল ধরবে না, আমি তোমার ভুল ধরবো না। অনেক জায়গায় এরকম হয়, কারণ এগুলো খেয়াল করতে হবে। এটা নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, যদি ভুল হয় বেশি সমালোচনা করা যাবে না, হতেই পারে। তো পড়া সহজ, মুখস্থ করা সহজ, অর্থ বোঝা সহজ। তফসির পড়বেন, বাংলা তফসির পাওয়া যায়, তো আল্লাহ তাআলা তার কালামের মধ্যে কি বলতে চেয়েছেন এটা বুঝে আসবে, সহজে বুঝে আমল করাও সহজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন নাই। যা হুকুম দিয়েছেন বান্দা অবশ্যই মানতে পারবে। অনেকে বলেন না এই গরমের মধ্যে 21 ঘন্টা দিন, 21 ঘন্টা আমাদের দেশে হয় না, 14 ঘন্টা হয়, অন্যান্য দেশে 21 ঘন্টা হয়। তো গরমে লোকেরা রোজা রাখে না, যখন 14 ঘন্টা দিন হয়, মাঠে কাজ করতে হয়, তো লোকেরা রোজা রাখে না, কষ্ট হয়ে যায়। এটা আমাদের অভ্যাস না থাকার কারণে। অনেকে বোরকা পরে না মহিলারা, কেন বোরকা পরে না? বোরকার মধ্যে থাকলে ঘেমে টেমে একাকার অবস্থা, দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ হবে কি জন্য? আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেন নাই ওটা পালন করতে গেলে দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা অভ্যাস নাই বলে, পরিবেশ নাই বলে দম বন্ধ হয়ে যায়। যারা বোরকা পরে এদেরকে আপনি যদি লাখ টাকা দেন যে বোরকা ছাড়া মার্কেট থেকে ঘুরে আসো একবার, যাবে? 1 লাখ টাকা দিলেও যাবে না। তারা বোরকা ছাড়া মনে করবে যে আমার জান চলে যাচ্ছে। যাদের অভ্যাস নাই তারা বোরকা পড়লে কি মনে হবে? জান চলে যাচ্ছে। এই জন্য কোনো কিছু সাধ্যের বাইরে চাপিয়ে দেওয়া হয় নাই। যারা আমরা কোরআন শরীফ পড়তে এখনো পারি না, তারা কি করব? রমজানের পরে কোনো কারি সাহেব রেখে হোক, হাফেজ সাহেব রেখে হোক, কিছু টাকা পয়সা দিয়ে হোক শেখার জন্য চেষ্টা করব।
আর নুরানি ট্রেনিং চালু হয়েছে, এখানে 30 দিন দৈনিক 1 ঘন্টা করে শিখলে একজন সাধারণ মানুষ যে আলিফবাও চেনে না সেও কোরআন শরীফ পড়তে পারবে। আগামী রমজান আসার আগেই আমরা কোরআন শিখে নেব যারা এখনো কোরআন পড়তে পারি না। কি বলেন ইনশাল্লাহ? হ্যাঁ, সকলে নিয়ত করি যে আগামী রমজান আসার আগেই পড়ব। আর এখন আমি কোরআন শরীফ নিয়ে বসবো, যদি পড়তে না পারেন কোরআন শরীফ খুলে নিয়ে বসেন, আঙ্গুল রাখেন, দেখেন আল্লাহর কালাম, আফসোস করেন যে আমি পড়তে পারি না। কিতাবে একটা ঘটনা পাওয়া যায় যে কোরআনের সাথে মহব্বত থাকলে, কোরআনের সাথে মহব্বত থাকলে তার কি ফায়দা, কি মর্যাদা। ভারতের মুজাফফরনগর একটা জেলা, দেওবন্দের পাশে মুজাফফরনগর, ওখানকার একটা ঘটনা কিতাবের মধ্যে লেখা আছে যে এক লোক কৃষক মানুষ, কোরআন শরীফ পড়তে পারে না। এ লোক মারা গেছে। এ লোক মারা যাওয়ার পরে লোকেরা তাকে দাফন করেছে। দাফন কর্নালয়ের মধ্যে একজনের মানি ব্যাগ, যার মধ্যে আইডি কার্ড ছিল, ওই মাটি দেওয়ার সময় মানি ব্যাগটা পড়ে গেছে, পড়ে যায়, বুঝতে পারে নাই। পরে খেয়াল হলো যে মানি ব্যাগ তো নাই, যার মধ্যে জরুরি কাগজপত্র আছে। চিন্তা করে দেখলো ওই মাটি দেওয়ার সময় ওখানে পড়ে গেছে। তখন সে কবরস্থানে যেয়ে ওই কবরের মাটিগুলো সরিয়ে ওই মানি ব্যাগটা উদ্ধার করার জন্য চেষ্টা করেছে। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় ছোটো ছোটো ফাঁকা হয়ে গেছে, ভিতরে দেখা যাচ্ছে কেবলই মাটি দিয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয় নাই। সে একটু মাটি সরে গেলে দেখে ভিতরে একেবারে টাটকা গোলাপের খুশবু এবং পুরো কবরের মধ্যে গোলাপ ফুল বিছানো এবং তাজা গোলাপ ফুলের খুশবু আসছে। সে আশ্চর্য হয়ে গেছে, যে এক্ষুনি আমরা কবর দিয়ে গেলাম, কবর তো একটু গোলাপ ফুল রাখে নাই, এক্ষুনি তাজা গোলাপের খুশবু। তাড়াতাড়ি কবরটা বন্ধ করে তার বাড়িতে গেছে। বাড়িতে যে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার স্বামী কি এমন আমল করতো, কেন, কি ঘটনা। তো ঘটনা খুলে বলল যে আমি এই আমার মানি ব্যাগ বের করার জন্য খনন করেছিলাম, ওটা ছিদ্র হয়ে গেছে, ওখান থেকে দেখি কবরের ভিতরে এই গোলাপ বিছানো, গোলাপের খুশবুতে পুরো কবর মোহিত হয়ে গেছে। তার স্ত্রী বলল আমার স্বামী তো আপনারা জানেন সাদাসিধা মানুষ, চাষাভুষা মানুষ, মাঠে কাজ করতো, কোরআন পড়তে পারতো না, কিন্তু প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এই কোরআন খুলে নিয়ে বসতো। খুলে নিয়ে বসে এই প্রত্যেক লাইনে আঙ্গুল রাখতো যে আল্লাহ আমি তো পড়তে পারি না, তোমার কালাম তুমি যা বলেছো সত্য বলেছো। প্রত্যেক লাইনে আঙ্গুল রাখতো আর বলতো তোমার কালাম সত্য, তুমি যা বলেছো সত্য বলেছো, আমি পড়তে পারি না কিন্তু তোমার কালাম সত্য। এই 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এরকম কোরআন নিয়ে বসে পরে বন্ধ করে বুকে মুখে লাগিয়ে এবারে আদবের সাথে রেখে দিত। ওলামায়ে কেরাম এই ঘটনা শুনে বললেন যে কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভক্তি করার কারণে আল্লাহ পাক তাকে কবরের মধ্যে এই মর্যাদা দান করেছে। তো যে কোরআন পড়তে পারে না, কোরআনের প্রতি আদবের কারণে এই মর্যাদা, তাহলে যারা পড়তে পারে তারা যদি কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে তারা কত মর্যাদাশালী হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন কোরআনের 4টা হক, কোরআনের 4টা হক, এই 4টা হক আদায় না করলে কিয়ামতের দিন এই কোরআন আল্লাহ পাকের নিকট অভিযোগ দায়ের করবে। আজমত, মহব্বত, তেলাওয়াত, ইতাআত। কোরআনের হক হলো আজমত, মহব্বত, তেলাওয়াত, ইতাআত। আজমত ভক্তি, আল্লাহর কালাম, ভক্তি শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা পোষণ করা। আর এই ভক্তি শ্রদ্ধার কারণেই ওযুর সাথে পড়া, কোনো উঁচু জায়গায় রেখে পড়া, হ্যাঁ, এরপরে পরিষ্কার জায়গায় বালিশের উপরে রেখে পড়লাম, যে বালিশের মধ্যে ঘুমাই, তেল লেগে রয়েছে, বালিশের উপরে রেখে পড়লাম, এটা আজমতের পরিপন্থী। সুন্দর কাপড় বিছিয়ে, পরিষ্কার কাপড় বা গামছা, হাত মুচ্ছি, পা মুচ্ছি, গামছা ভাঁজ করে রেখে বালিশের উপরে এরপরে কোরআন শরীফ রাখলাম, এটা কি আজমত হলো? ভক্তি হলো না। যদি কাপড় রাখতে হয় সুন্দর আলাদা কাপড়, হ্যাঁ, এটা বিছিয়ে তার উপরে রাখেন, উঁচু জায়গায় রাখতে হবে। কোরআন শরীফ থেকে পা করে বসা যাবে না। অনেকে চেয়ারে বসে এক পায়ের উপরে পারাক পা তুলে দিয়ে কোরআন শরীফ পড়তে হয়, মসজিদে দেখা যায়। এটা চেয়ারে বসে, চেয়ারে বসে মাজুর মানুষ ঠিক আছে, কিন্তু আপনি 2 পা নিচে রাখেন, একেবারে ঠ্যাং তুলে দিয়ে কোরআন শরীফ নিয়ে উপন্যাস পড়ার মতন, হ্যাঁ, আসে না অনেক লোক মসজিদের মধ্যে এসে ঠ্যাং তুলে দিয়ে একদম 2 হাত দিয়ে ধরে কোরআন শরীফ পড়ছে। তো 2 হাত দিয়ে ধরতে হবে, 2 হাত দিয়ে ধরেন বা রেহেলের মধ্যে রাখেন। যদি চেয়ারে বসায় লাগে তো 2 পা নিচে থাকবে, এক পায়ের উপর আর এক পা তুলে দিয়ে বাম হাত দিয়ে কোরআন ধরে
এটা কোনো ইতিহাসের বই পড়া হচ্ছে, কোনো গল্পের বই পড়া হচ্ছে? এটা বেয়াদবি কোরআন শরীফের সাথে, আজমতের পরিপন্থী। আমার প্রত্যেকটা হরকত দ্বারা যেন কোরআনের প্রতি আমার আজমত প্রকাশ পায়, মহাব্বত, ভালোবাসা। আল্লাহর কালাম তেলাওয়াত করব, তেলাওয়াত থেকে ফারে হয়ে বুকে মুখে লাগাবো, চুমু খাবো, আল্লাহর কালাম মহাব্বত পোষণ করা। তেলাওয়াত, নিয়মিত তেলাওয়াত করা কোরআনের হক হলো বছরে 2 খতম করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারে এরা বছরে 2 খতম না করলে এই কোরআন আল্লাহ পাকের নিকট অভিযোগ দায়ের করবে। 2 খতম। দলিল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে জিবরিল আলাইহিস সালামকে 1 খতম শোনাতেন, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে 1 খতম শোনাতেন, এই 2 খতম হয়ে যেত। এখান থেকে উলামায়ে কেরাম বলেন কোরআনের হক হলো বছরে 2 খতম করা। এটা সহজ। রমজানে সাধারণত আমরা সময় বের করি, যদি রমজানে 1 খতম করে ফেলি, দৈনিক 1 পারা পড়লাম, আর 11 মাসে 1 খতম করলাম, সহজ। 2 খতম করা, বেশি হলে তো আরও ভালো। তেলাওয়াত, তেলাওয়াতের মধ্যে মাখরাজ, সহিভাবে তেলাওয়াত করার খেয়াল করতে হবে। আর 4 নম্বর হলো এতাআত, কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে ওই মতন আমল করা। কোরআনের মধ্যে যা বলা হয়েছে, শুরুতে বললাম যে কোরআনের বিধান আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে এমন চাপিয়ে দেন না যে মানতে কষ্ট হয়, সবাই মানতে পারবে। এই জন্য যেটাকে হালাল করা হয়েছে এটাকে মানতে হবে, যেটাকে হারাম করা হয়েছে বিরত থাকতে হবে। জানি এটা হারাম, মিথ্যা কথা বলা হারাম, কোরআনের মধ্যে আছে। মদ খাওয়া হারাম, কোরআনের মধ্যে আছে। জুয়া খেলা হারাম, কোরআনের মধ্যে আছে। মহিলাদের বেপর্দা চেহারা খুলে বাইরে যাওয়া হারাম, কোরআনের মধ্যে আছে। নামাজ পড়া জরুরি, কোরআনের মধ্যে আছে। এখন মুসলমান নামাজ পড়লাম না, তার মানে কি কোরআনের বিধান মানলাম না। জাকাত দিলাম না, কোরআনের বিধান মানলাম না। মিথ্যা কথা বললাম, কোরআনের বিধান মানলাম না। বেপর্দা থাকলাম, নিজের স্ত্রীকে, মেয়েকে, মাকে বেপর্দা রাখলাম, মার্কেটে নিয়ে গেলাম, স্কুলে পাঠালাম, কলেজে পাঠালাম, কোরআনের বিধান মানলাম না। হাদিসের মধ্যে বলা হয়েছে মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল বলে জানবে, হারামকে হারাম বলে জানবে, মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মানার কারণে জান্নাতে পাঠাবেন। আর এক হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহ তাআলা ইয়াযউ বিহাদাল কিতাব, ইয়ারফাউ বিহাদাল কিতাব কওমান ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কোরআনের কারণে একটা জাতিকে উন্নত করবেন আর একটা জাতিকে লাঞ্ছিত করবেন। কাদেরকে উন্নত করবেন? যারা কোরআনের বিধান মতন আমল করবে। কাদেরকে লাঞ্ছিত করবেন? যারা কোরআনের বিধান মতন আমল করবে না। এই জন্য শুধু তেলাওয়াত করলেই শেষ না, এর বিধানগুলো জেনে আমল করতে হবে। বিধান জানবো থেকে ওলামায়ে কেরাম বলেন কিতাব পাওয়া যায়, যত মাসাইলের কিতাব আছে এই মাসাইলগুলো থেকে আসছে, কোরআন থেকে আসছে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, ফিকহের কিতাব যেগুলোকে বলা হয় ফিকহি মাসালা, এগুলো কোরআন হাদিস থেকে আসছে। তাফসীরের মধ্যে বসলে যা কিছু আমরা জানতে পারি, নিজে কোনো তাফসীরের কিতাব যদি রাখি, পড়ি, সেখান থেকে যা কিছু জানবো কোরআনের বিধান, এই মতন আমল করা। এই 4টে হক আদায় করলে এই কোরআনের বরকতে, কোরআনের সুপারিশে ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হবে। কোরআন সুপারিশ করবে কিয়ামতের দিন। আর কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে, এই কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। 4টা আমলের কথা বললাম, যে দোয়ার এহতেমাম করা। আর একটা আমলের কথা বললাম কোরআন তেলাওয়াতের এহতেমাম করা। যারা শিখতে পারি নাই আগামী রমজান আসার আগেই শেখার নিয়ত রাখি, আর যারা পারি তারা আমরা চেষ্টা করব রমজানে কমপক্ষে 1 খতম যেন হয়, আরও বেশি পারলে ভালো। আর একটা আমল হলো রমজান মাসে বিশেষ আমল, সেটা হলো জাকাত। যেহেতু রমজানে দান করলে সওয়াব বেশি, তো বেশিরভাগ মানুষই রমজানেই জাকাত আদায় করে। যদিও রমজানে জাকাত আদায় করা জরুরি না। জাকাত আদায় করা জরুরি হলো যেদিন তার মালের উপরে 1 বছর পুরা হলো, ওই দিন তার উপরে জাকাত ফরজ হয়ে গেল। ওয়াক্ত আসলে যেমন নামাজ ফরজ হয়ে যায়, 1 বছর পুরা হলে জাকাত ফরজ হয়ে গেল, ওই দিনই আদায় করতে হবে। প্রত্যেকে হিসাব রাখতে হবে, তারিখ নির্দিষ্ট রাখতে হবে, আমার জাকাত দেওয়ার তারিখ কবে, এবং এই তারিখটা আরবি হওয়া লাগবে, ইংরেজি হলে হবে না। অনেকে ইংরেজি হিসাব করে, ইংরেজিতে 10 দিন পরে বছর শেষ হয়, আরবিতে 10 দিন আগে বছর পুরা হয়ে যায়। এখন আপনি যদি ইংরেজি তারিখে হিসাব করেন, প্রত্যেক মাসে বছরে 1 জানুয়ারি আপনার জাকাত দেওয়ার হিসাব, তো আরবি হিসাবে আপনার ডিসেম্বরের 20 তারিখে বছর পুরা হয়ে গেছে। আপনি তো বসে আছেন 1 জানুয়ারি হিসাব করবেন, এখন 10 দিনের মধ্যে
অনেক টাকা আপনার হাত থেকে চলে গেল। 20 তারিখে আপনার কাছে 20 লাখ টাকা ছিল, 25 তারিখে আপনি 10 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনলেন। আপনি 1 তারিখে হিসাব করলেন কত, আমার কাছে 10 লাখ টাকা আছে, 10 লাখের জাকাত দিলেন। কিন্তু 20 তারিখে তো আপনার কাছে 20 লাখ টাকা ছিল, আপনার উপরে কিন্তু 20 লাখ টাকা জাকাতই ফরজ হয়েছিল। তো 10 দিনের হিসাব গরমিল হওয়ার কারণে কি হতে পারে, জাকাতের অনেক কম বেশি হয়ে যেতে পারে। আর তারিখ হিসাব করতে আরবি প্রত্যেকে লিখে রাখতে হবে যে আমার জাকাত দেওয়ার তারিখ কবে, পহেলা রমজান, 10 রমজান, 20 রমজান, পহেলা মহররম। এইভাবে আমরা কি করব, হিসাব লিখে রাখবো। জাকাতের নেশাব হলো বর্তমানে 2,30,000 টাকা। কারোর কাছে যদি 2,30,000 টাকা থাকে নির্দিষ্ট ওই দিনে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। যেমন মনে করেন গত বছর পহেলা রমজান আপনি নেশাবের, গত বছর নেশাব কম ছিল, গত বছর নেশাব ছিল 1 লাখ টাকা। স্বর্ণের দাম বাড়ার কারণে, রূপার দাম বাড়ার কারণে এই বছর জাকাতের নেশাব পরিবর্তন হয়েছে। গত বছর জাকাতের নেশাব ছিল 1 লাখ টাকা, এই বছর জাকাতের নেশাব হলো 2,30,000 টাকা। তো গত বছর পহেলা রমজান আপনি জাকাত দিয়েছেন, নেশাবের মালিক ছিলেন। এই বছরও আপনি পহেলা রমজান নেশাবের মালিক, তো আপনার পহেলা রমজানে জাকাত ফরজ হয়ে গেল। 4টা জিনিসের উপরে জাকাত ফরজ হয়: ব্যবসার মাল, নগদ টাকা, স্বর্ণ এবং রূপা। এর বাইরে আর যাই কিছু থাকুক ওর উপরে জাকাত ফরজ হয় না। হীরা আছে, মণিমুক্তা আছে, দামি দামি পাথর আছে, ঘরের মধ্যে হাঁড়ি বাতিল আছে, ডেকচি আছে, কাপড় চোপড় আছে দামি দামি, এর উপরে কি হবে না, জাকাত ফরজ হবে না। জাকাতের জন্য 4টা মাল: ব্যবসার মাল, নগদ টাকা, সোনা এবং রূপা। 4টা মিলে, 3টা মিলে, 2টা মিলে বা একটা দিয়ে যদি কারো কাছে 2,30,000 টাকা পরিমাণ থাকে সম্পদ, তাহলে তার উপরে জাকাত ফরজ। যদি শুধু স্বর্ণ থাকে আর কিচ্ছু নাই, তাহলে তার জন্য 7.5 ভরি হতে হবে, শুধু স্বর্ণ থাকলে। কিন্তু স্বর্ণের সাথে যদি টাকা থাকে, কয় টাকা, 10 টাকা, 5 টাকা, তখন আর 7.5 ভরির হিসাব না। তখন দেখতে হবে এই স্বর্ণের দাম আর এই নগদ টাকা একসাথে মিলালে 52.5 ভরি রূপার দাম হয় কিনা। 52.5 ভরি রূপার দাম এখন কত, 2,30,000 টাকা। 4,500 টাকা রূপার ভরি, 5,000 টাকাও আছে, 3,000 টাকাও আছে, মিডিয়াম ধরা হয়েছে। রূপার ভরি 4,500 টাকা। এই হিসাবে 52.5 ভরি রূপার দাম বর্তমানে কত, 2,30,000 টাকা। একজন মহিলার কাছে 1.5 ভরি স্বর্ণ আছে আর 10 টাকা নগদ আছে। 1.5 ভরি স্বর্ণ আছে আর 10 টাকা নগদ আছে। এই মহিলার উপরে জাকাত ফরজ হবে কি হবে না, কি বলেন, হবে না? 1.5 ভরি স্বর্ণের দাম কত, 3,30,000 টাকা। 1 ভরি স্বর্ণ বিক্রি করতে গেলে 22 ক্যারেট 2,20,000 টাকা যাতে স্বর্ণ আছে। 1 ভরি স্বর্ণ 22 ক্যারেট বিক্রি করতে গেলে দাম পাবেন 2,20,000 টাকা। 21 ক্যারেট বিক্রি করতে গেলে দাম পাবেন 2,10,000 টাকা। 18 ক্যারেট বিক্রি করতে গেলে দাম পাবেন 1,80,000 টাকা। আর সনাতনী বিক্রি করতে গেলে দাম পাবেন 1,50,000 টাকা। আমাদের সাধারণত যেটা স্বর্ণ আছে মহিলাদের কাছে 21 ক্যারেটই বেশি। একজন মহিলার কাছে মনে করেন 1.5 ভরি স্বর্ণ আছে। 1.5 ভরি স্বর্ণের দাম কত, 2,10,000, 1,05,000, 3,15,000 টাকা। সাথে নগদ টাকা কত আছে, 5 টাকা। এই 5 টাকা যদি না থাকতো বা 10 টাকা যদি না থাকতো, তাহলে এই মহিলার উপরে শুধু 1.5 ভরি স্বর্ণের কারণে জাকাত ফরজ হতো না, বরং 7.5 ভরি হলে ফরজ হতো। কিন্তু টাকা থাকার কারণে একটা মুশকিল হয়ে গেছে। এখন আর 7.5 ভরি রূপা দেখা, ওই স্বর্ণ দেখা হবে না। এখন দেখতে হবে দাম বের করতে হবে। দাম বের করলে 52.5 ভরি রূপার দাম হয় কিনা। এখানে এসে বহুত মহিলারা প্যাঁচ লাগায়। কি করে, আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, 5 ভরি স্বর্ণ আছে, 6 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি নাই, তো জাকাত দেয় না। অথচ যার কাছে 5 ভরি স্বর্ণ থাকবে তার কাছে 1,000 টাকা 2,000 টাকা থাকেই, থাকে না? ভ্যানিটি ব্যাগে 10 টাকাও পড়ে থাকে। তো স্বর্ণের সাথে যে কোনো পরিমাণ টাকা থাকলেই তখন হিসাব হলো কিসের, 52.5 ভরি, 2,30,000 টাকা। তখন আর 7.5 ভরি হিসাব না। এই মশলাটা বাড়িতে যে মা বোনদেরকে ভালো করে বুঝিয়ে দিতে। অনেক মহিলা আছে 5 ভরি স্বর্ণ কিন্তু জাকাত দেয় না, কারণ তো 7.5 ভরি নাই। যে বলবেন 7.5 ভরি ভালো লাগবে না, নগদ টাকা আছে কিনা। যদি কেউ দিতে না চায় যে আমার টাকাই নাই, দেবো থেকে, তাহলে যেদিন তার হিসাব করার তারিখ
এরা আগের দিন সব টাকা খরচ করে ফেলবে। মানে পয়লা রমজান জাকাত হিসাব করার তারিখ, আগের দিন যত টাকা আছে নগদ সব খরচ করে ফেলবে। স্বর্ণ ছাড়া কিছু থাকবেই না আর। 1 তারিখে কোনো টাকাই নাই, আবার 2 তারিখে টাকা আসবে। এটা হলো বাঁচার সুরত। যার কাছে টাকা নাই দেওয়ার মতো, আর যার আছে তার তো বাঁচার দরকার নাই, দিলে তো নেকি, জাকাত দিলে নেকি পাওয়া যাবে না, 700 গুণ বেশি নেকি পাওয়া যাবে। তো 4টা মিলে, 3টা মিলে, 2টা মিলে যদি 2,30,000 টাকা বরাবর থাকে সে জাকাত দেবে। স্বর্ণ থাকলে এইভাবে দাম বের করবে, দাম বের করে এটা হলো জাকাতের নিসাব। এটা আমরা আদায় করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, কারো যদি ঋণ থাকে ঋণটা বাদ যাবে। কারোর কাছে 10 লাখ টাকা আছে, মালটাল সব মিলে 10 লাখ টাকা আছে, কিন্তু সে 5 লাখ টাকা ঋণই, তার কাছে অন্যরা 5 লাখ টাকা পায়, এটা বাদ যাবে হিসাব থেকে। তো 5 লাখ বাদ দিলে কত থাকে? 5 লাখ। এখন এই লোক 5 লাখের জাকাত দেবে, 10 লাখের জাকাত দেবে না। ঋণ 2 প্রকার, দীর্ঘমেয়াদী ঋণ, স্বল্পমেয়াদী ঋণ। বড় বড় কলকারখানার মালিক, শিল্পপতি, পুঁজিপতি, তারা ব্যাংক থেকে ঋণ নেয় কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা। এই পুরো ঋণটা বাদ যাবে না। 1 বছর যে কিস্তি দেওয়া হবে ওই কিস্তির টাকাটা বাদ যাবে। 1 বছর যে কিস্তি দেবে ওইটা শুধু বাদ যাবে, বাকিটা বাদ যাবে না। বাকিটা বাদ দিলে তো সব ধনী লোকেরা গরিব, যত কলকারখানার মালিক আছে, বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক, সবাই গরিব, সব দেউলিয়া। ব্যাংক থেকে ঋণ নিয়ে কি করেছে? ব্যবসা চালাচ্ছে, ঋণের উপরে চলছে। এই জন্য ঋণ বাদ যাবে শুধু 1 বছরে, চলতি বছরে ঋণটা বাদ যাবে। এইভাবে আমরা জাকাত আদায় করার জন্য চেষ্টা করব। এটা একটা আমল রমজান মাসে। আর একটা আমল হলো এতেকাফের আমল। এটা আমরা করব 20 তারিখ বেলা ডুবার আগেই মসজিদে ঢুকতে হয়। এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। পুরা মহল্লার মধ্যে একজন এতেকাফ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কেউ যদি না করে তাহলে সমস্ত লোক গুনাহগার হবে। এতেকাফ করা অত্যন্ত নেকির কাজ। 10 দিন এতেকাফ করলো তো 2 হজ আর 2 উমরার সওয়াব তার আমল নামায় লেখা হয়। 20 দিন খানাপিনা পরিত্যাগ করেছিল, কিন্তু স্ত্রী, পরিবার, পরিজন এদেরকে পরিত্যাগ করে নাই, একসাথে রয়েছে। শেষ 10 দিন এসে এদেরকেও পরিত্যাগ করলো, আল্লাহর ঘরে এসে পড়ে থাকলো, আল্লাহর দরজায় পড়ে থাকলো, আল্লাহর চৌকাঠ ধরে পড়ে থাকলো, আমাকে মাফ না করা পর্যন্ত আমি যাবই না। যে ব্যক্তি সব কিছু ছেড়ে খুঁড়ে আল্লাহর ঘরে এসে বসে থাকলো, আল্লাহ পাক তাকে অবশ্যই কি করবেন? মাফ করবেন। আর সবচেয়ে বড় ফায়দা হলো যে এতেকাফ করলো সে শবে কদর অবশ্যই পেয়ে যাবে। কারণ শবে কদর শেষ দশকে রাখা হয়েছে, শেষ দশকের 5 বেজর রাতে রাখা হয়েছে। আর একটা শবে কদর যে পেল সে 83 বছর 6 মাস কেমন যেন এক টানা ইবাদত করলো। আমাদের বয়সী তো 60-70 বছর, 80 বছর কয়জন বাঁচে? বাঁচলেও কয়জন ইবাদত করতে পারে? কিন্তু এক শবে কদরে আমরা 83 বছর ইবাদতের সব পেয়ে যাচ্ছি। এই জন্য আমলের পাল্লা ভারী করার জন্য এতেকাফ বহু বড় একটা আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে মদিনায় আসছেন, যখন থেকে রোজা ফরজ হয়েছে, তখন থেকে কি করেছেন? এতেকাফ করেছেন। আমরা হিম্মত করে এই আমলটাও করার জন্য চেষ্টা করব। মূলত এতেকাফ হলো একটা মৃত্যুর প্র্যাকটিস, রিহার্সাল, যে আমি মরে যাওয়ার পরে আমার সংসার কেমনে চলে, আমার ব্যবসা বাণিজ্য কেমনে চলে, আমার বাড়ি গাড়ি কেমনে চলে। আমি তো মনে করছি আমি না থাকলে কেমনে চলবে। কাউকে তবলিগে যেতে বলা হলে চিল্লা যায়, বলে এত বড় ব্যবসা বাণিজ্য চালাচ্ছি, লোকজন কেমনে চলবে। অ্যাক্সিডেন্টে হাসপাতালে পড়ে থাকে তখন কেমনে চলে? হ্যাঁ, একজন রিক্সাওয়ালা, তাকে যদি বলা হয় ভাই 3 দিন তবলিগে চলো, আমি রিক্সা চালা খাবো কেমনে? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় 7 দিন হাসপাতালে থাকে তখন সংসার চলবে না। এটা মনে করতে হবে যে আমি না থাকলেও সংসার চলবে, আমার ব্যবসা বাণিজ্য চলবে। হ্যাঁ, এতেকাফে বসে আমি দেখি আমার সংসার চলে কিনা, ছেলে পেলে বাজারঘাট করতে পারে কিনা, ব্যবসা চলে কিনা। এখন তো এটা প্র্যাকটিস করা, যাতে করে হুট করে মরে গেলে কোনো পেরেশানির মধ্যে পড়তে না হয়। তো এতেকাফ একটা মৃত্যুর জন্য প্রস্তুতি, যেন আমরা চেষ্টা করব এতেকাফ করার জন্য। এটাও যদি না পারি, আগামী মঙ্গলবার দিবাগত রাত থেকে শেষ দশক শুরু হবে। শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা পরিত্যাগ করতেন, মজবুতির সাথে কোমর বেঁধে নিতেন এবং পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন। শেষ দশকে তার সমস্ত ইবাদতের পরিমাণ বৃদ্ধি পেত। আমরাও চেষ্টা করব, যাই তো 16-17 দিন চলেই গেল, খেলায় খেলায় চলেই গেছে, কমপক্ষে শেষ 10 দিন যেন আমাদের অলসতার মধ্যে না কাটে, গাফলাতির মধ্যে না কাটে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শবে কদর নসিব করেন এবং কমপক্ষে শেষ দশক আমাদেরকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।